শিয়ালদার নতুন ফুড কোর্ট তো আছে, চলো ভিতরে যাওয়া যাক। আরে বাবা, এর ভিতরে তো পুরো ট্রেন, এখান থেকে এই অবধি। এটা কি এই পাশে আলাদা না? ওয়াও চায়নায় চলো। ভিতরটা কিন্তু সুন্দর করেছে, আর ট্রেনের ভিতর থেকে ঢুকে দেখি ভালো করেছে কিন্তু। তো এন্ট্রিটা এখান থেকে, এখানে এসে এই মানে এই দুটো বগি রয়েছে, ফার্স্টে ওয়াও চায়না আর এই পাশটায় এটা কি লেখা রয়েছে, পিওর ফুড এক্সপ্রেস, এখানটায় লেখা রয়েছে। এখানে নিচেও রয়েছে অনেক কিছু। সুন্দর যে ভিউটা সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এই যে এখানে বাইরের ভিউটা। চলো আগে খেয়ে নি, খিদে পেয়েছে রিম্পার। এখানে অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ তোমরা। এখন অর্ডার দিয়ে দিলাম হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চিকেন মশলা স্টিম। শুধু নেই মশলা স্টিম। এখানে অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতেই পাচ্ছ, ফটোর মধ্যে খুবই সুন্দর। এখানে একটা ট্রাই করে নিই। সানডে দিন কোথায় ঘুরতে এসেছি, ট্রাই করতে অনেকদিন পরে। এপাশের জানলাগুলো হেভি সুন্দরভাবে বানিয়েছে একেবারে। চলে এসছে আমাদের ফুল ডিশ, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর মোমো। রিম্পা তো আগেই খাওয়া শুরু করে দিয়েছে বরাবরের মতো, কোনো দেরি নেই, ফটাফট। চলো আমিও খেয়ে নিলাম, ঠিক আছে? আমার প্রচুর খিদে হয়ে গেছে। কেমন লাগছে? ভালো, গরম গরম তো ভালোই লাগে। চলো আমিও খেয়ে টেস্ট করে দেখছি, তারপরে তোমাদের জানাচ্ছি কেমন রিভিউ। আমরা যখন এসেছিলাম একদম ভিড় ছিল না, আর ঘন্টা দেখো 10-15 মিনিটের মধ্যে একবারে ভিড় হয়ে গেল। আমরা একদম মাঠের টাইমে এসেছিলাম। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে। গরম লাগছে, গরম কি গরম লাগছে। এখন বাইরেটা রোদ্দুর সেই রোদ, কিন্তু এখানে এসি নেই। ভিতরে দুটো বগিতে এসি রয়েছে। এটা মনে হচ্ছে পুরো রেস্টুরেন্ট, পিওর ফুড এক্সপ্রেস। পরের বার এটাই ট্রাই। কেমন লাগলো বলো? ভালো লেগেছে? ভালো লেগেছে না? তাহলে আরেকবার এসে মোমো খাওয়া যাবে। এখানে আছে লাফিং পিৎজা, ভালোই হয়েছে, কারণ এখানে তেমন কোনো ভিতরে মানে বাইরে ফুড কোর্ট ছিল। এই জায়গাটা কী ছিল আগে আমার খেয়াল নেই, তুই জানলে অবশ্যই কমেন্ট সেকশনে জানি এই জায়গাটা কী ছিল। হঠাৎ করে চেঞ্জ হতে দেখছি, তো সেই কারণে শিয়ালদা স্টেশন কী ছিল আর কী হয়ে গেছে বন্ধু, তোমরা যারা আমার বয়সী তারা জানো শিয়ালদা স্টেশন কী ছিল আর কী চেঞ্জেস হয়েছে। পুরো শিয়ালদা স্টেশন চেঞ্জ হতে আমরা দেখেছি, আমাদের যারা 90s কিড, যারা আমাদের জেনারেশনে, তারা অবশ্যই পুরো স্টেশনটাকে চেঞ্জ হতে আমরা দেখেছি। তো চলো গাড়ি আসুক। প্রচণ্ড গরম লাগছে আর কি, গরমও পড়েছে 2-3 দিন, এত বৃষ্টি হচ্ছিল, আবার মাঝখানে গরমও পড়ে গেল। জানি না আবার বৃষ্টি হবে, হালকা হালকা মেঘ দেখা। একটা র্যাপিডো বুক করলাম, সেটা বুক হলো, কোথায় রয়েছে ফোন সুইচ অফ হয়ে, মানে পুরো ফোনই লাগছে না। দ্বিতীয় ওলা বুক করলাম, ওলা বলছি আসছি বলে শিয়ালদার সামনে দেখাচ্ছে, লোকেশনটা দেখালো শিয়ালদার সামনে, এসে ওর সুইচ অফ হয়ে গেল। আবার ওলা বুক করলাম, রিবুক করলাম, আর একজন উনি বলছে আসছে। এখন দেখি কতদূর কী হয়, না হলে এখানেই বসে বসে দিনটা কেটে যাবে। আমাদের গাড়ি চলে এসছে, ফটাফট যাবো রিম্পাকে নিয়ে। চলো চলে এসছে গাড়ি, তাহলে এখন ওলা করেই ঘুরে বেড়াতে হচ্ছে। চলো গাড়িতে উঠে নিই, তারপরে সুন্দর রোডের ভিউ দেখাচ্ছি তোমাদের। চলো এতদিন বন্ধু বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ তো বৃষ্টি তো কালকে হলো তো। হ্যাঁ সেটাই তো মেন কথা কি হচ্ছে জানেন দাদা, মৌসুম এত খারাপ হচ্ছে না, বড় বড় লোকের শরীরটা খারাপ করে দিচ্ছে। সর্দি কাশি, কিছু না, সর্দি কাশি, সেইটাই সর্দি কাশি। হঠাৎ করে গরমটা একদিনে এমন পড়ে গেল, এত গরম পড়লো বাবা।
এই পর্বত চক্করে তো লোক এত ব্যায়াম করছে, আর কি বলবে, লোক কিছু বুঝছে না।